আচ্ছা দিদি, রোজ এই ঘরের একঘেয়েমি কাজ করতে করতে আমি বোর হয়ে গেছি। কি করে এই একঘেয়েমি কাজটাকে আমি মন দিয়ে বেশ ভালোভাবে করতে পারবো, একটু কোনো আইডিয়া দাও তো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সাবস্ক্রাইবার আমাকে বলেছে এই কথাগুলো, যে ঘরের এই রোজ একঘেয়েমি কাজ করতে করতে সে বোর হয়ে গেছে। তাকে যেন আমি ঘরের কাজটাকেই খুব ইন্টারেস্টিংভাবে, যাতে ভালো লাগে সেইভাবে যেন আমি তাকে একটু সাজেস্ট করি বা বলে দিই। তো বোন, তোমাকে আমি বলছি, হ্যাঁ, রেগুলার এক কাজ করতে সত্যি ভালো লাগে না। আমারও মাঝে মাঝে ভালো লাগে না। তার জন্য আমি কি করি, আমি তোমাকে সেটা বলতে পারি। সেটা হচ্ছে, আমি গান চালিয়ে নিই। আমি গান চালিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি, আর গান চালালেই আমি প্রচণ্ড এনার্জি পাই। এটা আমি জানি না কেন, তবে আমি গান চালিয়ে যখনই আমি কাজ করি, আলাদা একটা আমি মুডে চলে আসি, আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ এনার্জি লাগে সেই কাজটা। সেটা করে দেখতে পারো। আর হচ্ছে দেখো, আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা আমাদের মানিয়ে নিতে হয়, আমাদের মেনে নিতে হয়। তো সেরকমই রেগুলার হয়তো তোমারও ঘরের কাজ করতে ভালো লাগে না, কিন্তু এইটা তো আমাদের করতেই হবে, তাই না? তো তুমি গান চালাতে পারো, আর নিজের কাজটাকে খুব ভালো করে মজা করে করতে পারো। আর আমার ভিডিও দেখতে পারো। আমার ভিডিও দেখেও তুমি অনেক কিছু শিখতে পারবে। তো আমার ভিডিওগুলো দেখো, ফলো করো, আমার কথাগুলো শুনো। একটু হলেও আশা করছি তোমার হেল্প হবে। তবে তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার কতটা হেল্প হলো। আর সত্যি কথা বলতে গেলে, সবার ছুটি আছে, আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। এটা তো সত্যি কথা। কেন, হাজব্যান্ডরাও একদিন সপ্তাহে ছুটি পায়, কিন্তু আমরা তো একদিনও ছুটি পাই না। তাই হয়তো আমাদের আর ভাল লাগে না, বোর লাগে। এটা ন্যাচারাল, একদম নর্মাল। আমারও মাঝে মাঝে ইচ্ছা করে না ঘরের কাজ করতে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। একার ঘর, করতেই হবে, কেউ নেই। আর আমার কোনো হেল্পিং হ্যান্ডের নেই। আমি নিজেই একা সব ঘরের কাজ আমি একাই করি, রান্না থেকে ঘরের কাজ থেকে। আর এই ঘরের কাজ করতে করতেই অর্ধেক সময় আমার চলে যায়। নিজের জন্য সময় বের করা সেরমভাবে আর হয় না। তো তোমার কতটা হেল্প হলো তুমি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেল। আমার বিছানা টিছানা ঝাড়া, পরিষ্কার করা সব হয়ে গেল। এবার একটু ডাস্টিং করে নেবো আমি। একটুখানি ধুলো টুলো পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। এটা আমার রেগুলার কাজ থাকে, প্রত্যেক দিনের ডিউটি। প্রত্যেক দিন ঘর গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি, আবার যেকে সেই হয়ে যায়। তো আমাদের এটা প্রত্যেক দিনের ডিউটি থাকে। কিছু করার নেই, এগুলো তো আমাদের করতেই হবে। আর আমার করতে বেশ ভালোই লাগে, আমার নিজের ঘরটাকে গুছিয়ে বেশ পরিপাটি করে রাখতে খুবই ভালো লাগে। এই দেখো, আমি এখনও গান চালিয়ে আমি কাজ করছি। তো সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে আগের থেকে ভালো আছে। ছেলের আজকে অফিস ছুটি আছে। আজকে ওর জন্য আবার আমি একটা ঘর গোছানোর ভিডিও দিলাম, কেন আমার ওই বোনটা কমেন্ট করেছিল বলে। আর আজকে জানো, এখনও মেঘলা করে আছে আকাশটা, এখনও পরিষ্কার হয়নি। একবার ছাদে জিনিস মেলছি আর একবার নিয়ে আসছি। বর্ষাকালটা তো এরকমই হয়, তাই না? আর এই বর্ষাকালে আমার সব কিছু ভালো লাগে, শুধু এই ঘরগুলো মানে স্যাঁত করে, জামা কাপড়গুলো ভেজা ভেজা থাকে, এটাই ভালো লাগে না। এই মফটা আমি সবসময় ইউজ করি না, আমি হাত দিয়ে ঘর পুছতে বেশি ভালোবাসি। এটা আমি কখনো কখনো ব্যবহার করি, সবসময় করি না আমি। আমার সবসময় ঠিক ভালো লাগে না এটা দিয়ে পুছতে। তবে হ্যাঁ, এটা ভীষণ ইউজফুল, তোমরা কিনে দেখতে পারো।
তো দেখো কথা বলতে বলতে আমার সব কাজটাই হয়ে গেল। এখন ঘরটা পুছবো, ব্যাস আমার হয়ে যাবে। এখন এই ঘরটা পুছে তারপরে ডাইনিংটাও ক্লিন করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, ওর জন্য ওই ঘরের কাজগুলো দেখালাম না। আর ঠাকুরের জায়গাটা জানো তো, আমি এরকমভাবে হালকা হালকা করে সামনেটা পুছে নিই। পরে যখন আমি পুজো দিতে যাই তখন ঠাকুরের জিনিস সরিয়ে আবার ওই জায়গাটাকে একটু, ঠাকুরের একটা নেতা আছে সেটা দিয়ে আমি ভালো করে পুছে নিই। তো চলো ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আবার দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।